চট্টগ্রামে এসএসসি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ এবং অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম একসঙ্গে পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে খাবার, পানীয় ও নাস্তা বিতরণ করেন। তিনি প্রথমে ওয়ারলেস স্কুল কেন্দ্র এবং পরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই দীর্ঘ সময় ধরেই সন্তানের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় থাকায় খাবার ও পানীয় পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সংসদ সদস্য সাইদ আল নোমান বলেন, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও মানসিক চাপের মধ্যে থাকেন। তাদের এই সময়টাকে কিছুটা স্বস্তিদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 10 এপ্রিল 2025 প্রথম এসএসসি আমার, এবং সেই কার্যক্রম তখন আমি এমপি ছিলাম না। সৌভাগ্যক্রমে আমাদের এই গার্জিয়ানরাই তো কেউ না কেউ আমাকে এমপি বানিয়েছেন যারা আমার আসনের, তো তাদের জন্য দায়বদ্ধতা আরো বেড়ে গেছে এবং এবছরও সেই কার্যক্রম চলমান। আমি চাই, যেহেতু এই কাজটি বিশেষ করে আমাদের যে নারী অথবা আমাদের মা যারা এখানে আছেন বা গার্জিয়ান যারা নারী, তাদের অনেক অসুবিধা হয়। এবছর বৃষ্টিও পড়ছে খুব বেশি, অতএব সেই সময়টায় একটু ঠাই গোজা, একটু বসতে পারা, একটু পানির ব্যবস্থা থাকা, এটা তাদের জন্য যেভাবে আমি দেখতে পাচ্ছি স্বস্তি নিয়ে আসে, সেটার কারণে বোধহয় এটা আর কোনোদিন থামাতে পারবো না যতদিন বেঁচে আছি। এবং পারলে ব্যবস্থা করব যে প্রত্যেকটা সেন্টারের বাইরে একটা জায়গায় তারা যেন পার্মানেন্ট একটা জায়গায় বসতে পারে। অন্যদিকে একই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম চালায় খুলশী থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র এলাকা সহ আশেপাশের উপস্থিত জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে চোর, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নাসিরউদ্দিন তোটা রিসিট দিবে উনি, আমার রিসিট দিবে কিনা জানি না। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।